কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমাতুশ শাহাদা বলে আত্মহত্যা করে, তাহলে কি তিনি জান্নাতি, তিনি কি মুক্তি পাবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার যদি সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আমরা শুরুতে একটি প্রশ্ন করেছি, এটি এই জন্য যে গতকালের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি বিষয় ভাইরাল হয়েছে এবং আপনাদের কাছে এটি নিশ্চয়ই স্পষ্ট হয়ে আছে যে মহসিন নামে একজন ভদ্রলোক তিনি আত্মহত্যা করেছেন এবং আমাদের কাছে প্রশ্ন এসেছে যে তিনি আত্মহত্যার পূর্বে তিনি কালিমাতুশ শাহাদা তিনি উচ্চারণ করেছেন। এখন তার কি হবে, মৌলিকভাবে তার কি হবে না হবে এটি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিচার করবেন। আমরা কেবলমাত্র আত্মহত্যার ব্যাপারে যে কথাটি বলতে পারি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের প্রতি রহমশীল। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যারা আত্মহত্যা করার চিন্তা করছেন এবং তারা মনে করছেন আগেই কালিমাতুশ শাহাদা বললেই বুঝি আপনি জান্নাতে চলে যেতে পারবেন, তাদের জন্য বলছি আত্মহত্যা এত ভয়ঙ্কর একটি অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আত্মহত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে, আল্লাহ তার উপর রাগান্বিত ক্রোধান্বিত, আল্লাহর গজব এবং লানত তার উপর পড়বে এবং আল্লাহ তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করে খালিদাম মুখাল্লাদান ফিহি আবাদা, সে ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এরকম কথাগুলো আছে। তারপরেও ওয়াসিয়াত রাহমাতি কুল্লা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার শাস্তির চেয়ে, তার রাগের চেয়ে, তার ক্রোধের চেয়ে অনেক অনেক বেশি, তার মাগফিরাত অনেক অনেক বড়, আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু প্রশ্ন হলো যে লোকেরা কেন আত্মহত্যা করে, অথবা এই যে আত্মহত্যার রেট কিন্তু সারা পৃথিবীতে অনেক অনেক বেশি। প্রতি 2 সেকেন্ডে পৃথিবীতে একজন লোক আত্মহত্যা করার চেষ্টা করে এবং প্রতি 40 সেকেন্ডে একজন লোক আত্মহত্যা করছে। কেন এই আত্মহত্যা করার প্রবণতা? আমরা ডায়াগনোসিস করে দেখেছি 3টি কারণে মানুষ আত্মহত্যা করতে চায়। একটি হচ্ছে হতাশা, বিভিন্ন কারণে, যেমন মহসিন নামক এই ভদ্রলোকের ব্যাপারে আমরা জেনেছি তার আত্মীয়স্বজন তাকে সময় দেয় না, তার সন্তানরা তাকে সময় দিচ্ছে না, তিনি একাকী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, এই জন্য তিনি প্রচণ্ড হতাশ। এটি একটি কারণ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা হতাশ হইও না। দ্বিতীয়ত হচ্ছে লোকেরা অনেক পাওয়ার প্রতিযোগিতা, অনেক কিছু চাওয়ার তাদের যে আকাঙ্ক্ষা, এগুলো না পেয়ে তারা আত্মহত্যা করে। অথচ আল্লাহ সুবহানাহু বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা অধিক পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকো, মৃত্যু পর্যন্ত তোমরা চাইতেই থাকো। তৃতীয়টি হচ্ছে মানুষ রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে রাগের মাথায় তারা আত্মহত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগদাব, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসেন যাদেরকে, যারা তাদের ক্রোধগুলো রাগগুলোকে সংবরণ করে রাখে। আমরা এই ইত্যকার বিষয় তো বললাম যে কারণে মানুষ এমনটি করে থাকে। আপনাদেরকে নাসিহা করবে, এগুলো আপনার করবে না, তাহলে করণীয় কি? প্রিয় ভাইরা বোনেরা, প্রথম হচ্ছে আপনারা যারা হতাশ হচ্ছেন, আপনার প্লিজ আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে যদি আপনি সময় কাটান, তাহলে দেখবেন যে আপনার পৃথিবীর সকল নিঃসঙ্গতা দূর হয়ে যাবে। শ্রেষ্ঠতম সময়টা আপনার কাটবে, কারণ আল্লাহর সাথে, আপনার স্রষ্টার সাথে আপনি সময় কাটাচ্ছেন। ভাবতে পারেন কি পরিতৃপ্তি দিয়ে আল্লাহ আপনার অন্তরটি ভরে দেবেন। এই ভদ্রলোক সহ অন্যদের কথা বলছি, তিনি যদি আল্লাহর কিতাবের সাথে সময় কাটাতেন, দ্বীনের সাথে সময় কাটাতেন, কোরআন এবং সুন্নাহ এটা পড়াশোনার মাধ্যমে সময় কাটাতেন, সালাত তিনি পড়তেন, মসজিদে যেতেন, তিনি হজ ওমরা ইত্যাদি করতেন, আল্লাহওয়ালাদের সাথে মিশতেন, তাহলে এই প্রবণতা তার মধ্যে কখনোই তৈরি হতো না। দ্বিতীয়ত হচ্ছে অধিক পাওয়ার এই প্রবণতা কেন আমাদের? আল্লাহ রাসূল কি বলে যাননি, আল্লাহ রাসূল কি বলে যাননি আমাদের জন্য যতটুকু রিজিক আল্লাহ তা নির্ধারণ করে রেখেছেন, আপনি চাইলেও তা পাবেন, না চাইলেও তা পাবেন। অতএব আপনাকে তো আল্লাহর পক্ষ থেকে রিজিক নির্ধারিত, আপনি এত দৌড়ঝাঁপ কেন করছেন, কার জন্য করছেন? এই যে এই ভদ্রলোকের কথা বলছি, এটা সহ আমাদের প্রত্যেকেরই এরকম একটা প্রবণতা। আমরা নিজেরা তো অনেক পাবই, আমাদের সন্তানদের ক্যারিয়ার তাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, দিন রাত আপনি ছুটছেন সন্তানদের জন্য। দেখুন তো এই সন্তানরা কোথায়, তারা সত্যি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনার আর প্রতিষ্ঠা হলো না। এটাকে প্রতিষ্ঠা বলে না সত্যিকার অর্থে। আপনি তাদেরকে সত্যিকার অর্থে সম্পদ হিসেবে তৈরি করুন, ওদের জন্য ইনভেস্ট করুন, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। আপনার সন্তানের যেন আপনার সাথে সময় কাটায়, এরকম আপনি দেখেন না কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, সন্তানদেরকে কিভাবে গঠন করতে হবে। আপনাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সন্তানদেরকে আপনাদের অনুগত করে দেবেন। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বললেন, লোকমান যখন তার সন্তানকে বললেন তুমি আল্লাহর প্রতি
অনুগত থাকো, আল্লাহর ইবাদত করো, তখন আল্লাহ তাআলা তার সন্তানকে নসিহত করলেন, এই তোমার বাবা যেহেতু তোমাকে বলেছে আমার ইবাদত করতে, এবার আমি তোমাকে বলে দিলাম তোমার বাবার প্রতি ইহসান প্রদর্শন করবে। এটাই করা দরকার। সন্তানদেরকে দিন শেখান, দিনের সাথে তাদেরকে সম্পৃক্ত করুন। কোন সন্তান যদি দিন শিখে, আল্লাহর কসম সে তার পিতামাতাকে কখনোই কষ্ট দেবে না, কারণ সে তো আল্লাহর ভয়ে তার পিতামাতাকে ভালোবাসবে, আল্লাহর ভয়ে পিতামাতার প্রতি দায়িত্ব পালন করবে। অতএব সন্তানদেরকে দিন শেখাবেন, ব্যাপকভাবে দিন শেখাবেন। এটাই প্রায়োরিটি। ক্যারিয়ারের পেছনে ঘুরবেন না, সে কোন কলেজ কোন ইউনিভার্সিটিতে পড়ছে, সে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু জাহান্নামে সে তার স্থানটা ঠিক করে নিল, আপনি তাকে জাহান্নামের পথে পরিচালিত করলেন। এই বাবার সন্তানটা কি হবে? তাদের আল্লাহর কাছে কিভাবে তারা জবাবদিহি করবে? তিনি কি জবাবদিহি করবেন? তার সন্তানদেরকে তিনি কতটুকু দিন শিখেছেন, অথবা আমাদের সন্তানদেরকে আমরা কতটুকু দিন শেখাচ্ছি। আর তৃতীয়ত যে বিষয়টি আমরা বলবো তা হলো যে আপনারা কোনো অবস্থায় অধিকতর রাগান্বিত হবেন না। রাগকে, ক্রোধকে সংবরণ করুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির সামনে আপনাকে একত্রিত করে আপনাকে দাঁড় করিয়ে বলবেন, এই লোকের দিকে তাকাও, তিনি তার রাগকে সংবরণ করেছেন, আজকে তার সম্মান আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মহত্যা ইত্যাদি প্রবণতা থেকে রক্ষা করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।